আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 2 র ইংরেজি বইটা পার্ট অর্থ সহকারে তোমাদের পড়ায় দেওয়ার চেষ্টা করব। এবং একের পর এক আমাদের যে ভিডিওগুলো থাকবে সেগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিও। এবং এখান থেকে যে প্রত্যেকটা পৃষ্ঠা পড়ানোর সময় আমি বলে দেব যে এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন আইটেমগুলো আসতে পারে, অর্থাৎ কোন কোন দাগ এই পেজের উপরে ইম্পর্টেন্ট সেইগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা শুরু করি। এখানে ইউনিট 1 দেখতে পাচ্ছ, যে এখানে গ্রিটিংস, ইন্ট্রোডাকশান অ্যান্ড ফেয়ারওয়েলস। এখানে গ্রিটিংস মানে কি শুভেচ্ছা বিনিময়, যেটা আর কি গ্রিট মানে শুভেচ্ছা বিনিময় করা, আর গ্রিটিংস মানে কি শুভেচ্ছা। ইন্ট্রোডাকশান মানে কি এখানে কিন্তু পরিচয় আর কি, ইন্ট্রোডাকশান সূচনা বা পরিচয়। এখানে অ্যান্ড এবং ফেয়ারওয়েলস মানে কি বিদায়, অর্থাৎ বিদায়ের সময় কি বলতে হয় সেগুলো। তো এখানে গ্রিটিংস কি আছে, গ্রিটিংস আছে দেখো ওয়ার্ম আপ, অর্থাৎ রাগানো বা মাতিয়ে তোলা, অর্থাৎ সহশিক্ষাক্রমিক কার্যাবলী হিসেবে যে অ্যাক্টিভিটিসগুলো যেগুলো থাকে সেটা। স্ট্যান্ড মানে দাঁড়াও, রাইট লেখো, প্লে খেলো, এরকম। স্ট্যান্ড দাঁড়াও, ইন এ সার্কেল একটা বৃত্ত আকারে দাঁড়াও, অ্যান্ড প্লে এবং খেলো, দ্য গেম খেলাটি, কোন খেলাটি, হ্যালো হ্যালো খেলাটি খেলো। তাহলে দ্য গেম মানে কি খেলাটি, দ্য বুক বইটি, দ্য পেন কলমটি, তাহলে দি মানে কি টি টা খানা খানি, এরকম। তো পেলে দ্য গেম হ্যালো, হ্যালো গেমটি খেলো। এখানে পেলে মানে কি খেলো। ফলো মানে অনুসরণ করো, দ্য ইনস্ট্রাকশনস নির্দেশনাগুলো অনুসরণ করো, অফ ইয়োর টিচার তোমার শিক্ষকের, ইয়োর মানে কি তোমার, টিচার মানে কি শিক্ষক, আর এই অফ মানে এর, তোমার শিক্ষক এই এর, অর্থাৎ তোমার শিক্ষকের নির্দেশনাগুলো ফলো করো বা অনুসরণ করো। তোমরা এখানে একটা খেলা দেখতে পাচ্ছ, যে বাচ্চারা কিন্তু গোল হয়ে দাঁড়ায় আছে। দেখো এরা কিন্তু এই যে গোল হয়ে দাঁড়াই কিন্তু এই খেলাটা খেলবে। চলো সেই খেলাটা কি আমরা আর একটু দেখি। এখানে নির্দেশনা আছে, সবাই দেখো অ্যাক্টিভিটি বিতে কি আছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 25 সালের বই। তো এখানে দেখো এই অ্যাক্টিভিটি বিতে আছে লিসেন শোনো, টু দ্য কনভারসেশন মানে কি কনভারসেশনটি বা শোনো, মনোযোগ দিয়ে শোনো, লিসেন মানে কি মনোযোগ দিয়ে শোনা। বিটুইন দ্য টু স্টুডেন্টস দুইজন ছাত্রছাত্রীদের মধ্যে যে আলোচনা বা কনভারসেশনটি শোনো। ফাতিহা অ্যান্ড অসীম, ফাতিহা এবং অসীম এই দুজন ছাত্রছাত্রীদের মধ্যে যে আলোচনাটি, সেটা বিটুইন মানে কি মধ্যে, টু মানে দুইজন, আর এখানে স্টুডেন্ট মানে কি, এখানে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী। তো এখানে অসীম আর ফাতিহা এই দুজনের ভিতরে কিন্তু যে কনভারসেশন বা আলোচনাটি, এটা মনোযোগ দিয়ে শোনো। দেন লিসেন অ্যান্ড রিপিট, তারপর কি করতে হবে, শোনো এবং রিপিট করো, অর্থাৎ পুনরায় বলো। তো এখানে ফাতিহা, ফাতিহা কি বলছে, গুড মর্নিং শুভ সকাল। তো গুড মর্নিং মানে কি শুভ সকাল। হোয়াটস ইয়োর নেম, ইয়োর মানে তোমার, নেম মানে নাম, তোমার নাম। এখানে হোয়াটস মানে কি হোয়াট ইজ, তো হোয়াটস মানে কি, হোয়াট মানে কি, তো হোয়াট ইজ এইটা একসাথে হয়েছে হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি, প্লিজ মানে কি দয়া করে, দয়া করে তোমার নাম কি তা বলো। অসীম কি বলছে, গুড মর্নিং, এই যে এ বলছে গুড মর্নিং, তো এর জবাবে কিন্তু গুড মর্নিং। তো কেউ যদি গুড মর্নিং বলে তাহলে কি বলতে হবে, গুড মর্নিং। তো অসীম বলছে গুড মর্নিং শুভ সকাল। মাই নেমস আমার নাম অসীম, এই যে বলছে হোয়াটস ইওর নেম তোমার নাম কি, তো এ তখন বলছে মাই নেমস অসীম আমার নাম অসীম। মাই মানে আমার, নেম মানে নাম, আর এখানে নেমস মানে কি নেম ইজ, তো মাই নেমস মানে আমার নাম অসীম। যদি কারোর নাম যেটা সেটাই বলবে। যদি কারোর নাম হয় রাফিদ, তাহলে কি সে কি বলবে, মাই নেমস রাফিদ, মাই নেমস আরিফ হাসান, এরকম বলবে। তো ফাতিহা কি বলতেছে, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। হোয়ার মানে কোথায়, ডু ইউ লিভ তুমি বাস করো বা থাকো, তুমি ইউ মানে তুমি, হোয়ার মানে কোথায়, লিভ মানে কি বাস করো বা থাকো। অসীম, অসীম তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। এই অসীমকে কিন্তু জিজ্ঞাসা করতেছে, তখন অসীম বলতেছে আই লিভ আমি বাস করি বা আমি থাকি, নিয়ার দ্য টাউন হল টাউন হলের পাশে আমি বাস করি বা থাকি। হাউ অ্যাবাউট ইউ তোমার খবর কি, অর্থাৎ তুমি কোথায় থাকো। তখন ফাতিহা বলতেছে আই লিভ আমি থাকি বা আমি বাস করি ইন উকিলপাড়া উকিলপাড়ায় থাকি।
তাহলে আমি উকিলপাড়ায় থাকি। ইন উকিলপাড়া মানে কি উকিলপাড়ায়, ইন দেভাটা দেভাটায়, ইন সাতক্ষীরা সাতক্ষীরায়, ইন ঢাকা ঢাকায়। তো ইন মানে কিন্তু এখানে ইয়া হচ্ছে অন্তস্থ ইয়া। তো ইন ঢাকা মানে ঢাকায়, ইন দেভাটা দেভাটায় এরকম। তো ইন মানে কিন্তু একার ইয়াতে, যেমন ইন দ্য পন্ড পুকুরে, ইন দ্য রিভার নদীতে। তো এখানে নদীতে, পুকুরে, নরসিংদীতে, ঢাকাতে এরকম হবে। তো ফাতিয়া বলছে আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়ায় থাকি। তারপর অসীম কি বলতেছে, অসীম বলছে ওহ দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, সেটা তো অনেক দূর, বা সেটা তো অনেক দূরে। ফার অ্যাওয়ে মানে কি অনেক দূরে। তো যাই হোক, এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে, এবার হচ্ছে আমাদের কোশ্চেন আইটেম কি কি হতে পারে। দেখো এখান থেকে তোমাদের এই আইটেমটা কিন্তু হতে পারে, এটা কিন্তু তোমাদের একটা কোশ্চেন, অর্থাৎ এটা 5 দাগে কি পড়েছে দেখো, এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নে পড়েছে কিন্তু আস্ক অ্যান্ড আনসার, মানে কি এই যে প্রশ্ন করো এবং উত্তর দাও। তো এটা কিন্তু তোমাদের প্রশ্ন এরকম একটা থাকবে, এইটাই কিন্তু অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ উত্তরমালা। তো এই পাশে দেখো হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। তো এইখানে লিখতে হবে কিন্তু উত্তর। তো এইখানে কিন্তু উত্তর লিখতে হবে, ওই যে মাই নেম ইজ বা মাই নেমস দিয়ে যে উত্তরটা ওখানে আসে না, সেটা লিখতে হবে। ওই যে মাই নেমস অসীম, মাই নেমস দিয়ে যে নামগুলো আছে, তো তুমি এখানে তোমার নাম লিখবা। তো এইটা কিন্তু হইতে পারে। তো এখানে কিন্তু এইরকম একটা প্রশ্ন, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, এটা কিন্তু এখানে নেই, কিন্তু এটাও আসতে পারে পরীক্ষায়। শুধু যে এই কয়টা প্রশ্নের ভিতরে কিন্তু আসবে তা না, ওই যে ওখানে ছিল কিন্তু হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো, তো ওটাও কিন্তু আসতে পারে। তারপর অন্য অন্য যে চ্যাপ্টারে আছে, এই যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, হট ক্লাস আর ইউ ইন, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, এগুলো আমরা পরের আরও যে এগুলো আছে সেগুলোতে পেয়ে যাব। তো যাই হোক, এখানে কিন্তু এই আইটেমটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসতে পারে। তাছাড়া তোমাদের ক্লাসে স্যারেরা কিন্তু এই যে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি হিসেবে আমরা যেটা দেখলাম, যে গোল করে দাঁড়াইয়ে একজনের জিজ্ঞেস করতেছে যে হোয়াটস ইওর নেম, তারপর সে আরেকজনকে জিজ্ঞেস করতেছে, যে এইভাবে একজন জিজ্ঞেস করবে একজন উত্তর দেবে। এটা কিন্তু ক্লাসরুমের যে অ্যাক্টিভিটিস, সেখানেও তোমরা যদি পারফর্ম করতে চাও, তোমরা বাসার সহায়তা নিয়ে কাউকে সাথে নিয়ে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে কিন্তু অবশ্যই স্কুলে যাওয়ার আগে এই প্র্যাকটিসগুলো করলে অবশ্যই ভালো করবা। এবং যাই হোক, আমি তোমাদের বলছি যে যাই পড়ো না কেন, আমরা সবাই ইংরেজিটা বাংলা অর্থ করে পড়ার চেষ্টা করব। আমাদের এই ভোকাবুলারি যেগুলো শিখবো সেগুলো কিন্তু পরবর্তী ক্লাসের জন্য কাজে লাগবে। তো তারপরে আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। দেখো তারপরে এখানে দেখো কি আছে, এখানে আছে কিন্তু যে গ্রিটিংস, এটা আরেকটা আমরা এতে দেখছি যে লিসেন অনে কিন্তু আরেকটা ইয়ে আছে, অ্যাক্টিভিটি সি। সিতে কি আছে, লিসেন অ্যান্ড রিপিট, শোনো এবং রিপিট করো, অর্থাৎ পুনরায় করে দেখো বা বলো। ইউজ ব্যবহার করো, ইওর ইনফরমেশন তোমার তথ্য ব্যবহার করো, ইন দ্য ব্ল্যাঙ্কস এই শূন্যস্থানে, এই যে এখানে যে শূন্যস্থানগুলোতে আছে সেখানে তোমার, এই যে ইওর মানে তোমার, ইনফরমেশন মানে কি তথ্য। তো ইউজ ইওর ইনফরমেশন, তোমার তথ্য ব্যবহার করো, তার মানে কি তোমার নিজের যে তথ্যগুলো সেগুলো এই শূন্যস্থানে। ইন দ্য ব্ল্যাঙ্কস মানে কি শূন্যস্থানে, ওই যে বললাম ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানে, ইন দ্য রিভার নদীতে, ইন ঢাকা ঢাকায়, ইন দেভাটা দেভাটায় এরকম, ইন দ্য পন্ড পুকুরে এরকম। তো ইন দ্য ফিল্ড মাঠে। তো যাই হোক, এখানে কি আছে, এই এ কি বলতেছে, এ মানে কি একজন স্টুডেন্ট মনে করো এ, আর বি হচ্ছে আরেকজন স্টুডেন্ট। তো এখানে কেউ যদি হ্যালো বলে তাহলে সে হ্যালো বলবে। তো এ দিয়ে যদি একটা নাম হয়, বি দিয়েও আরেকটা নাম, মনে করো এখানে তোমরা দুজন ক্লাসে দুজন যারা পড়ো তারা তোমরা দাঁড়ালে, দাঁড়ানোর পরে তোমরা একজন জিজ্ঞেস করবে হ্যালো বলবে, তো আরেকজন হ্যালো বলবে। তো যাই হোক, এখানে কেউ যদি হ্যালো বলে তার জবাবে কি বলতে হয়, হ্যালো। কেউ যদি গুড মর্নিং বলে, ওই যে পূর্বের পার্টে আমরা দেখছি যে হ্যালো বললে কী হবে, হ্যালো বলতে হবে, গুড মর্নিং বললে গুড মর্নিং। তো এইভাবে কিন্তু আমরা উম, আমাদের যে টকিংটা চালাই যাব। তো এখানে কি আছে, তো স্পিকিংয়ে আমরা এগুলো কিন্তু ব্যবহার করি। তো আই অ্যাম ড্যাশ, তো এখানে আই অ্যাম, এই যে শূন্যস্থানে কী হবে, আই অ্যাম দিয়ে নাম লিখতে হবে। আই অ্যাম, যদি কারোর নাম রাফিদ হাসান হয় তাহলে কী লিখবে, আই অ্যাম রাফিদ হাসান, আমি রাফিদ হাসান। আই অ্যাম সাদিক হাসান, আই অ্যাম আরিফ হাসান এরকম। তো এখানে কিন্তু নামটা লিখতে হবে, ক্লাসে তোমাদের যার যার নাম সেটা তোমরা বসাই দিবা। তারপর এখানে কি আছে, হোয়াটস ড্যাশ নেম, কি বলবে নিজের পরিচয় দেওয়ার পর এখানে কি করবে, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। তো হোয়াট মানে কি, ইওর মানে তোমার, নেম মানে নাম। তো এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। তখন সে কি বলবে, এটা যদি জিজ্ঞেস করা হয় তখন সে উত্তরে কি বলবে, মাই নেম ইজ, আমার নাম হচ্ছে দিয়ে এবার তার যে নাম সেটা বলবে। মাই নেম ইজ রাহাতুল ইসলাম, আমার নাম রাহাতুল ইসলাম। তো যে নামটা হবে সেটা। তো হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, ইউ মানে তুমি, হোয়ার মানে কোথায়,
তুমি কোথায় লিভ মানে কি বাস করো বা থাকো। তো এ কি বলছে, আই লিভ ইন দিয়ে এখানে একটা জায়গার নাম হবে, আই লিভ ইন সাতক্ষীরা, আমি সাতক্ষীরায় থাকি। তো ও যে ওখানে যেরকম বলছিল আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়ায় থাকি। তো এরকম করে যার সেই জায়গার নামটা লিখতে হবে। তো এখান থেকে কি আসতে পারে, এখান থেকে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। এখানে যেরকম ফিল ইন দ্য এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইটা এরকম আকারে আসতে পারে, বা এখানে 5টা বাক্য থাকতে পারে, সেই 5টা বাক্যে ABCD দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। এই যে তারপর এখানে হোয়ার ডু ইউ লিভ দিয়ে বা তুমি কোথায় বাস করো, হোয়াটস ইউর নেম, এইগুলো আসতে পারে। তো হাউ ওল্ড আর ইউ এগুলো আসতে পারে কিন্তু। এই যে এই প্রশ্নগুলোর উত্তর আস্ক অ্যান্ড আনসার হিসেবে আসতে পারে। তারপর অ্যাক্টিভিটি ডিতে কি আছে, ওয়ার্ক ইন পেয়ার্স মানে কি জোড়ায় কাজ করো, মানে দুজন দুজন করে এটা কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ কি কাজ করতে হবে, কমপ্লিট সম্পূর্ণ করো দ্য কনভারসেশন মানে কি কনভারসেশনটি কমপ্লিট করো সম্পূর্ণ করো, বিলো বিলো মানে কি নিচের, অর্থাৎ নিচের কনভারসেশনটি সম্পূর্ণ করো কমপ্লিট করো। তো এখানে কি আছে, গুড মর্নিং, ওই যে গুড মর্নিংয়ের জবাবে কি বলবো, কেউ যদি বলে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল, তো আরেকজন কিন্তু তার জবাবে কি বলবে, গুড মর্নিং শুভ সকাল। আমরা যেমন সালাম দিই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বললে কি বলতে হয়, ওয়ালাইকুম আসসালাম বলতে হয়। কিন্তু এই যে ইংরেজরা কি বলে, গুড মর্নিং শুভ সকাল। তো এর জবাবে ইন রেসপন্স ইউ হ্যাভ টু সে, এর জবাবে তোমাকে বলতে হবে গুড মর্নিং। তো তারপর এখানে কি আছে, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি। তো তখন সে কি বলবে, মাই নেমস, আমার নাম দিয়ে ওইখানে নামটা লিখে দেবে। তো এখানে কিন্তু দুজন দুজন করে কিন্তু এটা করবে, কনভারসেশনটা চালাই যাবে, কমপ্লিট করবে। তারপর সে কি বলছে, এই যে নাম শোনার পরে কি বলছে, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ, অ্যান্ড এবং হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, এখানে ইউ হবে, ইউ ইউ মানে তুমি, হোয়ার মানে কোথায়, লিভ মানে কি থাকো বা বাস করো, তুমি কোথায় থাকো। তো একে কি বলবে তখন, এই যে প্রশ্নটা করার পরে এ বলবে আই লিভ আমি থাকি বা আমি বাস করি, ইন সাতক্ষীরা সাতক্ষীরায়, ইন খুলনা খুলনায়, ইন যশোর যশোরে, ইন ঢাকা ঢাকায়। এরকম করে কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো যাই হোক, ক্লাসের ভিতরেও কিন্তু এরকম দুজন দাঁড়াইয়ে এই প্রশ্নগুলো কিন্তু এটাও কিন্তু অ্যাক্টিভিটিস হিসেবে তোমাদের করে দেখাতে হতে পারে। যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বাকি ভিডিওগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিও। আসসালামু আলাইকুম।